বাংলাদেশে রাজনৈতিকভাবে রাজনীতিবিদদেরকে অন্যায়ভাবে বেআইনিভাবে আটক রেখে হয়রানি করা হচ্ছে বলে আমরা মনে করি। ব্যারিস্টার সুমন নামে পরিচিত তিনি গত 2024 সালের 22 অক্টোবর থেকে আটক হয়ে কারাগারে আছে। তার আটকের পর থেকেই বাংলাদেশের সাধারণ মানুষ সহ সারা পৃথিবীর প্রবাসীরা তার এই আটকের বিষয়ে এবং তার মামলার বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার সিডনির নিউ সাউথ ওয়েলসের আপার হাউস সিনেট, সেখানকার বাঙালি কমিউনিটি, সিডনির বাঙালি কমিউনিটি, তাদের উদ্বেগের কারণে সেখানকার যে আপার হাউসের মেম্বার স্টিফেন লরেন্স গতকালকে অর্থাৎ 3 জুন 2026 তারিখে সিনেটে বাঙালি কমিউনিটির উদ্বেগের বিষয়ে তার উদ্বেগের বিষয়টি সিনেটে উত্থাপন করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে ব্যারিস্টার সুমনকে যে অন্তর্বর্তীকালীন সরকার আটক করে রেখেছে, দীর্ঘদিন আটক করে রেখেছে, সে বাংলাদেশে অত্যন্ত একজন পপুলার গণমাধ্যম রাজনীতি পলিটিশিয়ান এবং সে বিভিন্ন সময়ে সামাজিক অনিয়মের বিরুদ্ধে কথা বলেছে, স্ট্রংলি কথা বলেছে, সে অনেক চ্যারিটেবল কাজ করেছে। সেই সব বিষয়ে বাঙালি কমিউনিটির যে উদ্বেগ, সেই বিষয়টি যে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিনেট যে আপার হাউস স্টেটের নিউ সাউথ ওয়েলস স্টেটের আপার হাউস সিনেটে সেই উদ্বেগের বিষয়টি ওখানকার মেম্বার স্টিফেন লরেন্স উত্থাপন করেছেন। এবং আপনারা জানেন ইতিমধ্যে যে ব্যারিস্টার সুমন, ওনার বিরুদ্ধে যে 8টি মামলা এ পর্যন্ত হয়েছে, সেই 8টি মামলার মধ্যে ইতিমধ্যে একটি মামলায় ওনাকে জামিন প্রদান করা হয়েছে, যেটি আপিল বিভাগ বহাল রেখেছে। অন্যান্য মামলাগুলো সে বিষয়ে আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে বিষয় ওনার জামিনের আবেদনগুলো আমরা দাখিল করেছি। কিছু মামলায় হাইকোর্ট রুল ইস্যু করেছেন এবং কিছু কিছু মামলা এখনো পেন্ডিং আছে, সেগুলো অচিরেই শুনানি হবে বলে আমরা প্রত্যাশা করি। এবং আমরা প্রত্যাশা করি যে ব্যারিস্টার সুমনকে যে একটার পর একটা মামলা যেগুলো আমরা মনে করি যে মামলার সাথে ওনার কোনো সংশ্লিষ্টতা ও অপরাধের সাথে সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও এই সমস্ত মামলায় ওনাকে অভিযুক্ত করা হয়েছে, এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আদালত ন্যায় বিচার করবে বলে আমরা প্রত্যাশা করি। যে বিষয়টি অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলসের আপার হাউসের মেম্বার স্টিফেন লরেন্সও সিনেটে ওনার বাঙালির উদ্বেগের বিষয়টি এবং ওনার যে উদ্বেগের বিষয়টি সিনেট উত্থাপন করেছে। আপনারা জানেন যে 24 সালে যে একটা 5ই আগস্টের পর থেকে বিভিন্নভাবে সাধারণ মানুষ সহ বিভিন্নভাবে হয়রানিমূলক যে মামলা দেওয়া হচ্ছে, সেই বিষয়ে দেশি বিদেশি সমস্ত বাঙালি কমিউনিটি তারা উদ্বিগ্ন। সেই উদ্বিগ্নর যে তারা দেশে এবং বিদেশে হচ্ছে, তারই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ান বাঙালি কমিউনিটি তাদের উদ্বেগের বিষয়টি তাদের যে লোকাল যে দেশের পার্লামেন্ট হাউস সেখানে তারা জানিয়েছেন এবং বিশ্বব্যাপী এই বিষয়টি এখন পরিষ্কার যে বাংলাদেশে রাজনৈতিকভাবে রাজনীতিবিদদেরকে অন্যায়ভাবে বেআইনিভাবে আটক রেখে হয়রানি করা হচ্ছে বলে আমরা মনে করি। বিশ্বব্যাপী, দেশে তো ভোটেই, সারা পৃথিবীব্যাপী এই বিষয়ে একটা জনমত গড়ে উঠছে বলে প্রতীয়মান হচ্ছে, এটা সুস্পষ্ট। এটা গতকালকেই এটা উত্থাপিত হয়েছে। পরবর্তীতে আমরা বুঝবো যে এই বিষয়ে পার্লামেন্টে কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়েছে কিনা। যেহেতু গতকালকে অর্থাৎ 3 জুন 2026 তারিখে পার্লামেন্টে এই বিষয়টি উত্থাপিত হয়েছে, আমরা পরবর্তীতে জানলে নিশ্চয়ই আপনাদের এই বিষয়ে অবহিত করব। হবিগঞ্জ জেলার চুনারঘাটের যে ঘটনার 16 জুলাই 2024 তারিখের ঘটনার প্রেক্ষিতে ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে।
সেই মামলায় আমরা হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতে জামিন করে আবেদন করেছিলাম, সেখানে ওনার জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। তার প্রেক্ষিতে আমরা অনারেবল হাইকোর্টে ওনার জামিন আবেদন করেছিলাম, সেখানে অনারেবল হাইকোর্ট রুল ইস্যু করেছিল। সেই বিষয়টি এখন নিষ্পত্তির জন্য শুনানির জন্য অপেক্ষা পেন্ডিং আছে অনারেবল হাইকোর্ট।